জালেমের পক্ষে যদি কোনো মানুষ না থাকতো, ফেরাউনের পক্ষে কি কোনো লোক থাকতো? যারা কথাগুলো বোঝেন তারা কথা বলবে। নমরুদের পক্ষে কোনো লোক থাকতো? সাদ্দাত হামানের পক্ষে কোনো লোক থাকতো? কারুনের পক্ষে কোনো লোক থাকতো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার পক্ষে কোনো লোক থাকতো? বরং ইতিহাস দেখলে বোঝা যায় নবীদের পক্ষে যেই মানুষ ছিল এর থেকে কাফের মুশরিক জালেমদের পক্ষে লোক বেশি ছিল না কম ছিল? আর একটু আসতে বলে আল্লাহ রাসূল যদি বলতেন তুমি মাজলুমকে সাহায্য করো, পক্ষান্তরে জালেমকে সাহায্য করার মতো লোকের অভাব থাকতো? আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই তুমি মাজলুমকে সাহায্য করো। আল্লাহ রাসূল বলেছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা। আল্লাহ রাসূল কোন ধরনের শব্দ চয়ন করেছে একটু বুঝবেন। উনসুর তুমি সাহায্য করো, আপনি হাতের মারুফ আদেশ করেছেন। তুমি সাহায্য করো, কাকে করো? আখাকা তোমার ভাইকে। কাকে? জালিমান আও মাজলুমা, তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক তাকে তুমি সাহায্য করো। এর মানে জালেম হোক আর মাজলুম হোক ও আমার ভাই। ও কি? কারণ জালেম হোক আর মাজলুম হোক কোনা কত কারণা কারো ভাই, ও হয় আপনার ভাই নাইলে আমার ভাই। ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই। আল্লাহ রাসূল বলেছেন তোমার ভাই যদি জালেম হয়, তোমার ভাই যদি মাজলুম হয়, দুইজনকে তুমি সাহায্য করবা। বলি সুবহানাল্লাহ। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, তখন একজন লোক উঠে দাঁড়ালো, বলল ইয়া রাসূলুল্লাহ ফানসুরহু ইযা কানা মাজলুমান, আমার ভাই যদি মাজলুম হয় আমি তাকে সাহায্য করব, এখানে আমাদের কোনো প্রশ্ন নাই। ইযা কানা জালিমান, সে যদি জুলুম হয়, জালেম হয়, জুলুম করে, তাহলে তো তাকে সাহায্য করা তো আমার উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহজুজুহু আও তামনাউহু মিনাজ জুলুম, ওই লোকটা যখন জুলুম করবে, জুলুমের দিকে অগ্রসর হবে, অন্য কোন ভাইয়ের প্রতি যখন ধাবিত হবে, অন্য কোন মানুষের উপরে যখন চড়াও হবে, মিনাজ জুলুম তামনাউহু মিনাজ জুলুম, তখন তুমি তাকে জুলুম থেকে বিরত রাখবে। এটাই হলো তার প্রতি তোমার সাহায্য। বলি সুবহানাল্লাহ।